নজর ইজ রিয়েল ভাই। দুদিন আগে আমি ছবি পোস্ট করছি নিজের, আর আজকে আমি এমন অসুস্থ না, আমি ভিডিও রেকর্ড করতে পারছি না, এডিট করতে পারছি, গলা তো পুরো নাই আমার। কিন্তু আমার বোন আমার জন্য ভিডিও রেকর্ড করে পাঠিয়েছে। তো সেদিনও বানাচ্ছিল চালতার আচার। আর চালতার আচার বানানোর জন্য প্রথমে একটা প্যানে জল, হলুদ আর লবণ দিয়ে চালতাগুলোকে ভালো মতো সেদ্ধ করার জন্য ঠিক রেখে দিয়েছে। তারপর একটা প্যানে ভালো মতো গরম করে কিছু গোটা মশলা আর শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। মশলার নামগুলো স্ক্রিনে দিয়ে দিব। ভেজে ভালো মতো এরকম আধ ভাঙা করে গুঁড়া করে নিলে কিন্তু আমাদের আচারের মশলা রেডি। তারপর সাইডে যখন আমাদের চালতাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নামায় নিতে হবে। তারপর এরকম কোনো একটা হামলদিস্তায় ছেঁচে বা কোনো একটা বাটা পোতার মধ্যে ভালো মতো এগুলোকে আধ ভাঙা করে নিতে হবে সেদ্ধ চালতাগুলোকে। তারপর একটা প্যানে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে আবারও কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ। তারপর এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা আধ ভাঙা চালতাগুলোকে কড়াইতে দিয়ে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর তারপর যখন মেশাতে তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দিতে হবে গুড়। আর যেহেতু আমার বোন খুবই হেলথ কনসিয়াস তাই ওইখানে গুড় ইউজ করছে, কিন্তু এখানে কিন্তু চিনিও ইউজ করা যাবে। তারপর গুড় আর চালতাগুলোকে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর একটু পরে যখন গুড়গুলো গলা শুরু করবে তখন কিন্তু চালতার কালারটা একদম চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, মানে একটা আচার আচার ভাইব চলে আসবে। তারপর দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে ভেজে রাখা সেই আচারের মশলাটা বা ভাজা মশলাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলে কিন্তু আমাদের আচার একদম রেডি। আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, সো আই এম ভেরি সরি।